নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ডিপ্লোমা ইন ফার্মাসির থার্ড চ্যাপ্টার দ্য টিস্যু অব দ্য হিউম্যান বডি সম্পর্কে ডিসকাশন করতে। এই ভিডিওটা আমি তিনটে ভিডিওতে ডিসকাশন করব। সো টিস্যু হচ্ছে কি আমাদের? দ্য গ্রুপ অফ সেল উইথ সিমিলার স্ট্রাকচার অ্যান্ড পারফর্মিং দ্য সেম স্পেশালাইজড ফাংশন আর নোন অ্যাজ টিস্যুস। এই ছবিটাতে দেখো, অনেকগুলো লিভিং সেল মিলিয়ে আমাদের টিস্যু ক্রিয়েট করেছে। তো এই যে টিস্যু থাকে, সেই টিস্যুটা হচ্ছে আমাদের সিমিলার স্ট্রাকচার হতে হবে এবং সেম ফাংশন শো করবে বা স্পেশালাইজড ফাংশন হচ্ছে পারফর্ম করবে। এবং এই যে টিস্যু, সেই টিস্যুর স্টাডিটাকে আমরা বলে থাকি হিস্টোলজি। নেক্সট আসবো ক্লাসিফিকেশন অফ টিস্যুস। আমাদের টিস্যুকে প্রকারভাবে ভাগ করা হয়েছে বা ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা জানবো। তাহলে টিস্যুস আর ক্লাসিফাইড ইনটু ফোর মেজর টাইপ বেসড অন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। টোটাল টিস্যুকে চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি পার্ট সেইটা কিন্তু জানতে হবে এবং এইটাই 5 নম্বরের পরীক্ষাতে তোমার আসে। এই স্ট্রাকচারটা পুরো মুখস্থ করতে হবে। ফার্স্টের টিস্যুটার নাম কি? এপিথেলিয়াল টিস্যু। সেকেন্ড টিস্যুর নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। থার্ড টিস্যুর নাম হচ্ছে মাস্কুলার টিস্যু। আর ফোর্থ টিস্যুর নাম হচ্ছে নার্ভাস টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যুর দুটো সাবডিভিশন হয়, একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম আর একটা হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়ামকে আমরা টোটাল 5 ভাবে সাবডিভিশন করতে পারি। ফার্স্টেরটা হচ্ছে স্কোয়ামাস। এবার শুধু নাম আমি স্কোয়ামাস লিখেছি, অ্যাকচুয়ালি শুধু নাম স্কোয়ামাস নয়, এটা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। সেকেন্ডেরটা কি? কিউবিডাল এপিথেলিয়াম টিস্যু। থার্ডেরটা কালামনার এপিথেলিয়াম টিস্যু। ফোর্থেরটা সিলিয়াটেড এপিথেলিয়াম টিস্যু। ফিফথেরটা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যু। সেকেন্ডেরটা হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। তো কম্পাউন্ড এপিথেলিয়াম আমাদের দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রাটিফাইড আর একটা হচ্ছে ট্রানজিশন। নেক্সটেরটা আসছি কানেকটিভ টিস্যু। দেখো, কানেকটিভ টিস্যুর অনেকগুলো ভাগ হয়। ফার্স্টেরটা হচ্ছে অ্যারিওলার, পরেরটা হচ্ছে অ্যাডিপোস, পরেরটা হচ্ছে ফাইব্রাস, ফোর্থেরটা হচ্ছে ব্লাড, পরেরটা হচ্ছে বোন, কার্টিলেজ আর লিম্ফয়েড টিস্যু। এই কার্টিলেজ আর বোনের আরও সাবডিভিশন হয়, সেটা যখন আমি কানেকটিভ টিস্যু ডিটেলসে বলবো তখন ওখানে আছে। থার্ডেরটা হচ্ছে মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যু হচ্ছে আমাদের মেনলি 3 ধরনের হয়, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল। কেননা মাসেল দিয়েই আমাদের মাস্কুলার টিস্যু কনসিস্ট হয়। নার্ভাস টিস্যুর ক্ষেত্রে কি 4 নম্বরটা? তো নার্ভাস টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্সারি নিউরন, একটা থেকে হচ্ছে মোটর নিউরন, নেক্সট এরটা হচ্ছে মিক্সড নিউরন। বোঝাতে পারলাম? আশা করছি বুঝেছো। নেক্সট আগাচ্ছি। নেক্সট, মেন ফাংশন অফ দ্য টিস্যুস। যে আমাদের যে সমস্ত 4টে টিস্যুই বডিতে থাকে, সেই 4টে টিস্যুর মেন ফাংশন আমাদের কি কি? ফার্স্ট, এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর হচ্ছে কাজ কি? কভারিং করা, প্রোটেকশন করা, সিক্রেশন করা, অ্যাবজর্পশন, এক্সক্রিশন এটসেট্রা। ঠিক আছে? এক্সাম্পল কি? যেমন স্কিন, মানে কি আমাদের যে কভারও করবে আমাদের ফুল বডি। স্কিন কি পুরো বডিটাকে কভার করে রাখে, আমাদের ফুল বডিকে কি করে? প্রোটেকশন দেয়। এছাড়া কি আমাদের ঘাম বেরোয়, সিক্রেশন, অ্যাবজর্পশন, এক্সক্রিশন, এই সমস্ত আমাদের এপিথেলিয়াল টিস্যুর ফাংশন। সেকেন্ডেরটা মাস্কুলার টিস্যু, মুভমেন্ট অফ দ্য বডি পার্টস অ্যান্ড লোকোমোশন। আমাদের যেহেতু মাসেল আছে, সেই মাসেল তাহলে কি করবে? এক জায়গা থেকে অন্য জায়গায় বডি আমাদের মুভমেন্ট করে, তো সেই ফাংশনটা আমাদের মাস্কুলার টিস্যুই দেখায়। এক্সাম্পল কি? যেমন আমাদের বডির সমস্ত মাসেল থাকে সেইগুলো। থার্ড হচ্ছে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যু হচ্ছে আমাদের কি ফাংশন? কানেক্টিং করা, অ্যাটাচমেন্ট করা, প্রোটেকশন করা, স্টোরেজ বা ট্রান্সপোর্ট করা। এক্সাম্পল কি? আমাদের ধরো ব্লাড, তাহলে আমাদের বডিতে ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে? আমাদের বডিতে হার্ট কানেকটিভ টিস্যু হয়, সেটা হচ্ছে বোন। তো এটা শর্ট কোশ্চেন অনেক সময় পড়ে যে আমাদের বডিতে ফ্লুইড কানেকটিভ টিস্যু বা হার্ট কানেকটিভ টিস্যু কি, তার নাম লেখো। তো ফ্লুইড বললে যেটা তরল, ব্লাড। তাছাড়াও একটা হয় লিম্ফয়েড বা লিম্ফ। ফোর্থ হচ্ছে কি? নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যুর কাজ কি? নার্ভাস টিস্যুর কাজ হচ্ছে কন্ট্রোল করা, কোঅর্ডিনেশন করা আর কমিউনিকেশন করা। নার্ভাস টিস্যুর মধ্যে আমরা নিউরন খুঁজে পাই,
এবং আমরা জানি যে আমাদের বডিতে নিউরন আমাদের বডিকে কোঅর্ডিনেট করতে, মানে বিভিন্ন যে সমস্ত ভেরিয়াস অর্গান আছে বা ভেরিয়াস পার্ট আছে সেগুলোকে ভালোভাবে কোঅর্ডিনেশন করে মুভ করার জন্য আমাদের এই নার্ভাস টিস্যুর কাজ হয় বা আমাদের কমিউনিকেশনে হেল্প হয়। এক্সাম্পল হিসেবে তাহলে আমাদের নার্ভাস টিস্যুর মধ্যে কি পড়বে? ব্রেন আর স্পাইনাল কর্ড। এবার আসবো ডিটেলস। ঠিক আছে, এপিথেলিয়াল বা এপিথেলিয়াম টিস্যুস। তাহলে কি হবে এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়ান টিস্যু আমি কাকে বলবো? দিস টাইপ অফ টিস্যুস give covering to the body organs and lines various cavities, hollow organs and tubes। মানে কি, এই এপিথেলিয়াম টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু আমাদের বডির পুরো ফুল বডিটাকে কভারিং করে রাখে এবং লাইনস অফ ভেরিয়াস ক্যাভিটিস। ক্যাভিটিস মানে কি, ধরো একটা ক্যাভিটি আছে, মানে কোনো একটা ফাঁকা জায়গা আছে, যেমন আমাদের ধরো কোনো একটা বাড়ির গলি, তো গলিতে নিশ্চয়ই লেফট সাইড আর রাইট সাইড ধরে একটা গলি তৈরি হয়। তো ভাবো ওইটাই হচ্ছে লাইন, মানে লেফটের লাইন এবং রাইটের লাইন। ঠিক আছে, তো সেই যে লাইন দুটো মানে কি, একটা গলি মানে একটা ক্যাভিটি, বডির কোনো ক্যাভিটি, সে দুটো লাইন এই এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। মানে আমাদের ধরো একটা গলি, তার মধ্যে হয়তো দু সাইডে দুটো পাঁচিল আছে, পাঁচিল যেমন ইট দিয়ে তৈরি হয়, ছোট ছোট ইট দিয়ে, ঠিক তেমনই আমাদের বডিতে বিভিন্ন ভেরিয়াস ক্যাভিটিস থাকে। তো বিভিন্ন ক্যাভিটিসের দুই দিকের যে লাইনিং থাকবে, তো সেই লাইনিংটা আমাদের এই এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। এছাড়া কি, আমাদের বডিতে যে সমস্ত টিউবসগুলো থাকবে সেগুলো এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। এবং আমাদের বডিতে যে সমস্ত হলো অর্গ্যান থাকবে, মানে ফাঁকা যে সমস্ত অর্গ্যানগুলো থাকবে বা ফাঁকা জায়গা ভরাট করার জন্য আমাদের এই এপিথেলিয়াল টিস্যু সেই জায়গাটাতে কাজ করে। ঠিক আছে, এছাড়া কি আমাদের, এছাড়া হচ্ছে ইট অলসো ফাউন্ড ইন গ্ল্যান্ডস। মানে আমাদের গ্ল্যান্ডসের মধ্যে কি পড়ে? আমাদের গ্ল্যান্ডুলার টিস্যু পড়ে। ঠিক আছে, তো আমাদের গ্ল্যান্ডুলার টিস্যুর কাজ কি? আমাদের গ্ল্যান্ডুলার টিস্যুর কাজ হচ্ছে যে আমাদের যে সমস্ত হরমোন সিক্রেট আউট হবে যে সমস্ত আমাদের গ্ল্যান্ড থেকে, সেই গ্ল্যান্ডগুলো হচ্ছে আমাদের বেশিরভাগ এপিথেলিয়াল টিস্যুর দ্বারা তৈরি হয়। এপিথেলিয়াল টিস্যু মেড আপ অফ ক্লোজলি প্যাকড সেলস অ্যান্ড ফর্ম কন্টিনিউয়াস শিট। মানে কি এটা, আমাদের এপিথেলিয়াল টিস্যুগুলো, দেখো এই ছবিটাতে, দেখো মাঝখানে কোনো গ্যাপ নেই বা মাঝখানে কোনো ফাঁক নেই, মানে কি খুব প্যাকড সেল দ্বারা তৈরি হয়, মানে খুব ক্লোজলি, মানে একটা শেষ হবে আবার একটা শুরু হবে, একটা শুরু হবে আবার একটা শেষ হবে। মানে কি মাঝখানের যে সমস্ত ফাঁকা বা গ্যাপ জায়গা, সেই গ্যাপিং সিস্টেমটা আমাদের কম থাকে। মানে কি পুরো কম্প্যাক্ট ক্লোজলি প্যাকড সেলের দ্বারা তৈরি হয় আমাদের এই এপিথেলিয়াল টিস্যু। এবং ফর্মেশন করবে কন্টিনিউয়াস শিট। কন্টিনিউয়াস শিট ফর্মেশন মানে কি, ধরো আমাদের চামড়া বা আমাদের যে স্কিন আছে বডিতে, সেই স্কিনটা দেখো আমাদের পুরো কন্টিনিউয়াস হয়। এছাড়া কি, এপিথেলিয়াল সেল কন্টেন মিনিমাল এক্সট্রা সেলুলার মেটেরিয়াল অ্যান্ড সেল লাই অন আ বেসমেন্ট মেমব্রেন। মানে কি, আমাদের এপিথেলিয়াল সেল যেখানেই থাকুক না কেন, তার নিচে একটা বেসমেন্ট মেমব্রেন আমরা দেখতে পাবো। বেসমেন্ট মেমব্রেন মানে কি, ধরো আমাদের বাড়িতে পাঁচিল যখন তৈরি করব, তার নিচে তখন ভিত দেবো, দেন আমরা তার উপরে বাড়ি তৈরি করি। ঠিক তেমনই এপিথেলিয়াল টিস্যুর মধ্যে আমরা একটা বেসমেন্ট মেমব্রেন খুঁজে পাই। ঠিক আছে, যার উপরে আমাদের এপিথেলিয়াল টিস্যু তৈরি হবে। নেক্সট, ক্লাসিফিকেশন অফ এপিথেলিয়াল টিস্যু। তাহলে এপিথেলিয়াল টিস্যুকে আমরা কিভাবে ক্লাসিফাই করি একটু দেখে নেব। তো এপিথেলিয়াল টিস্যুকে আমরা মেনলি দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। মানে কি সিম্পল এপিথেলিয়ামের, মানে সিঙ্গেল লেয়ার অফ সেল। সিঙ্গেল অফ লেয়ার অফ সেল মানে কি, একটাই লেয়ার থাকবে। আর সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। মানে কি, যেখানে একের বেশি মানে মাল্টিপল লেয়ার অফ সেল থাকবে। ছবি দিয়েছি, অসুবিধা নেই, ছবি দেখলেই বুঝতে পারবে। তো সিম্পল এপিথেলিয়াম মানে কি, সিম্পল এপিথেলিয়াম মানে হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ সেল, মানে যেখানে একটাই লেয়ার থাকবে। দেখো ছবিতে দেখি যদি, তাহলে কি সিম্পল এপিথেলিয়ালে কি হচ্ছে, একটাই লেয়ার আছে। এবং কম্পাউন্ড এপিথেলিয়ামকে আমরা বলে থাকি মাল্টিপল লেয়ার অফ সেলস। মাল্টিপল লেয়ার মানে কি, মানে আমাদের যখন বডিতে একটা লেয়ারের জায়গায় অনেকগুলো লেয়ার বা একের বেশি লেয়ার আমরা দেখতে পাবো, তো সেইগুলোকে আমরা বলে থাকবো কম্পাউন্ড এপিথেলিয়াল। সিম্পল এপিথেলিয়ামের মধ্যে ভাগগুলো আমি আগেই বলে দিয়েছি, আমি আর বলছি না, দেখে নাও এখানে। আর কম্পাউন্ড এপিথেলিয়ালের মধ্যে আমাদের মেনলি দুটো ভাগ হয়, একটা হচ্ছে স্ট্রাটিফাইড আর একটা হচ্ছে ট্রানজিশন বলেছিলাম উপরে।
এই স্ট্রাটিফায়েডের আমাদের টোটাল তিনটে ভাগে ভাগ হয়। কি কি ভাগ? একটা হচ্ছে স্ট্রাটিফায়েড স্কোয়ামাস এপিথেলিয়াম, একটা হচ্ছে স্ট্রাটিফায়েড কিউবিডাল এপিথেলিয়াম, থার্ডেরটা হচ্ছে স্ট্রাটিফায়েড কলামনার এপিথেলিয়াম, আর ফোর্থেরটা হচ্ছে ট্রানজিশন এপিথেলিয়াম। এই যে স্ট্রাটিফায়েড স্কোয়ামাস এপিথেলিয়াম, তার সাবডিভিশনে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে কিরেটানাইজড এপিথেলিয়াম, আর সেকেন্ডেরটা হচ্ছে নন কিরেটানাইজড এপিথেলিয়াম। তো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়ামকে হচ্ছে আর একটা ভাগ হয় যেটা আমরা পেয়ে থাকি সাব ডিভিশন, সেটা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম। কোয়ামাস এপিথেলিয়াম হচ্ছে একটা মেড আপ অফ অনলি আ সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাট অর স্কেল লাইক সেল। তো সেইগুলো একসাথে জুড়ে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম সেল তৈরি করে থাকে, ঠিক আছে, এবং যার মধ্যিখানে আমরা একটা নিউক্লিয়াস দেখতে পাবো। তো এর লোকেশন কি কি, মানে আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম পাই কোথার থেকে, মানে পাই কোথায় কোথায়? আমাদের লাংসের যে অ্যালভিওলাই থাকে সেখানে, আমাদের বিভিন্ন ব্লাড ক্যাপিলারিজের মধ্যে, আমাদের বিভিন্ন ব্লাড ভেসেলের মধ্যে। ফাংশন কি কি স্কোয়ামাসের মধ্যে? ব্লাড ভেসেলের মধ্যে আছে, তো সেই জন্য আমাদের ডিফিউশন অফ অক্সিজেন টু দ্য ব্লাড ভেসেল। অ্যালভিওলাই লাংসের ফলে আমাদের কি হবে? এক্সচেঞ্জ অফ গ্যাসেস, মানে আমাদের যেহেতু লাংসের মধ্যে প্রেজেন্ট থাকে, সেই জন্য ফাংশন হিসেবে কি আমাদের যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আমরা যে এক্সচেঞ্জ করি সেইটা আমরা করতে পারি। ব্লাড ফিল্টারেশন ইন কিডনি, যেহেতু আমাদের লাইনিং অফ কিডনির মধ্যে হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, যার ফলে আমাদের ফিল্ট্রেশন করতে হেল্প করে। এছাড়া আমাদের কি করে, বিভিন্ন আলাদা আলাদা সিক্রেটিং করতেও আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম হেল্প করে। সেকেন্ডেরটা হচ্ছে কিউবিডাল এপিথেলিয়াম। ইট ইজ মেড আপ অফ আ সিঙ্গেল লেয়ার অফ কিউবিক্যাল শেপ সেলস। মানে কি, আমাদের যখন কিউব আকৃতির অনেকগুলো সেল মিলে আমাদের এই কিউবিডাল এপিথেলিয়াম তৈরি করে, ঠিক আছে, এবং যেটা কি হবে, একটা বেসমেন্ট মেমব্রেনের উপর অ্যারেঞ্জ করবে। তো এটা আমাদের কোন কোন লোকেশনে আমরা খুঁজে পাই? আমাদের কিডনির যে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস থাকে পার্ট, তার মধ্যে আমরা পাই, আমরা সারফেস অফ ওভারির মধ্যে পাই, আমরা স্মল ডাক্ট অফ মেনি গ্ল্যান্ডের মধ্যে পাই। মানে কি, আমাদের বডিতে যে সমস্ত গ্ল্যান্ডগুলো থাকে, ছোট ছোট গ্ল্যান্ড, সেই ছোট ছোট গ্ল্যান্ডের মধ্যে আমরা এই কিউবিডাল এপিথেলিয়াম টিস্যু দেখতে পাই। ফাংশন কি কি? ফাংশন হচ্ছে সিক্রেশন এন্ড এক্সক্রিশন আর প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, আমাদের বডিতে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করতে হেল্প। থার্ডেরটা কি? থার্ডেরটা হচ্ছে আমাদের কালামনার এপিথেলিয়াম। তো কালামনার এপিথেলিয়াম দেখো, কালাম আছে। কালাম মানে কি, আমাদের বাড়িতে যখন যেই কালাম তুলি, লম্বা লম্বা পিলারের মতন স্ট্রাকচার তুলি না, তো সেই জিনিসগুলোই হচ্ছে কালামনার এপিথেলিয়াম। ইট কনসিস্ট অফ টল পিলার লাইক সেল অ্যারেঞ্জড অন বেসমেন্ট মেমব্রেন। মানে কি, আমাদের যখন বেসমেন্ট মেমব্রেনের উপর বড় বড় টল পিলার লাইক যখন সেল একসাথে কনসিস্ট হয়ে আমাদের কালামনার এপিথেলিয়াল টিস্যু তৈরি করে থাকে, এবং এই টিস্যুর মধ্যে আমরা গবলেট সেল, সিলিয়া বা মাইক্রোভিলিও অনেক সময় দেখতে পাই। লোকেশন কোথায় কোথায় আমরা পাবো এই কালামনার এপিথেলিয়াম টিস্যুটাকে? যেমন ইউটেরাসের মধ্যে পাবো, ইন্টেস্টাইনের মধ্যে পাবো, আমরা কিছু রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পাবো, লাইনিং অফ স্টমাকের মধ্যে পাবো, আর ইউটেরাইন টিউব গ্ল্যান্ডসের মধ্যেও আমরা পেয়ে থাকি। ফাংশন হচ্ছে কি? ফাংশন হচ্ছে যেমন সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন, প্রোটেকশন করা, এক্সক্রিশন করা। এক্সক্রিশন কাকে করবে? মিউকাস বা এনজাইম এটসেট্রাকে করা হচ্ছে আমাদের কালামনার এপিথেলিয়ামের কাজ। পরেরটা হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়াম হচ্ছে দু প্রকারের হতে পারে, আইদার কিউবিডয়েড হতে পারে, মানে কিউবের মতনও হতে পারে, বা কালামনারও হতে পারে। সিলিয়েটেড এপিথেলিয়ামটা আমাদের থিন টিস্যু দিয়ে তৈরি হয়, এবং উপরে, মানে সেলের উপরে কিছু হেয়ার লাইক স্ট্রাকচারের মতন আমরা দেখতে পাই, মানে চুল মতন থাকবে, মাথায় চুল যেমন হয়, তো সেরকম হেয়ার লাইক স্ট্রাকচার মাথার উপরের দিকে, দেখো ছবির দিকে দেখো, তো মাথার উপরে এই রকম চুলের মতন হেয়ার লাইক স্ট্রাকচার থাকে বলে আমরা এগুলোকে সিলিয়েটেড এপিথেলিয়াম নাম দিয়েছি বলি, ঠিক আছে। তো এই ধরনের এপিথেলিয়াম টিস্যু আমরা কোথায় দেখতে পাই? যেমন ট্র্যাকিয়াতে দেখতে পাই, ব্রঙ্কাইতে দেখতে পাই, ভেন্ট্রিকেল অফ ব্রেনসে আমরা দেখতে পাই। এর ফাংশন কি কি? এর ফাংশন হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিক্রেশন, মুভ মিউকাস অ্যান্ড আদার সাবস্টেন্সেস বাই সিলিয়ারি অ্যাকশন এটসেট্রা। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে কি সিম্পলের মধ্যে, সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম হচ্ছে কি একটা সিলিন্ড্রিকাল বা কালামনার সেল দিয়ে আমাদের ফর্মেশন অফ গ্ল্যান্ড তৈরি হয়, ঠিক আছে,
এর লোকেশন কোথায়, আমরা কোথায় কোথায় পাই এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামগুলো? এগুলো আমাদের হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে বা ব্রেস্টে আমরা পেয়ে থাকি। এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে হরমোনগুলোকে সিক্রেট আউট করা বা কেমিক্যালগুলোকে সিক্রেট আউট করা বা এনজাইমগুলোকে সিক্রেট আউট করাই হচ্ছে এর কাজ। এক্সাম্পল হিসেবে আমরা কি ধরবো? যেমন ধরো স্যালাইভা আমাদের মুখের ভিতর থেকে সিক্রেট আউট হচ্ছে, যেটা কিনা আমাদের ডাইজেশন করতে হেল্প করে। তো এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের মধ্যে আমরা কিছু গবলেট সেল আমরা দেখতে পাই, যেটা কিনা স্পেশালাইজড গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল, যেটার কাজ হচ্ছে আমাদের বডি থেকে মিউকাস বা মিউসিন সিক্রেট আউট করা। এবং এছাড়া হচ্ছে গবলেট সেল হচ্ছে আমরা আর কোথায় দেখতে পাই এই সমস্ত, যেমন স্টমাক, কোলন, অ্যান্ড হবে ওটা, ঠিক আছে, অ্যান্ড ট্র্যাকিয়া, আমাদের ট্র্যাকিয়া, কোলন, স্টমাক এই সমস্ত জায়গায় আমরা গবলেট সেল দেখতে পাই। তো এই যে গ্ল্যান্ডুলার গ্ল্যান্ড আছে আমাদের, এই যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের মধ্যে আমি যে বললাম যে গ্ল্যান্ড নিয়ে তৈরি হয়, তো এই গ্ল্যান্ডুলার গ্ল্যান্ড হচ্ছে আমাদের দু প্রকারের বডিতে, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে তো আমাদের পুরো ফুল একটা চ্যাপ্টার দিয়ে আছে, যেটা আমরা ডিটেলসে পড়বো। আমাদের বডিতে কটা গ্ল্যান্ড হয়, সেখান থেকে কি কি হরমোন বেরোয়, সেই হরমোন কি কাজ করে, সেগুলো আমরা পড়বো। তো এন্ডোক্রাইনটা ফার্স্টে বলছি। এন্ডোক্রাইনের মধ্যে মনে রাখবে যে হুইচ ডু নট কন্টেন্ট আর ডাক্ট। ডাক্ট মানে কি? ধরো তার কোনো নালা বা তার কোনো গলি নেই, এবং যারা সিক্রেট আউট করে কি হরমোনস। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড কি করে? যারা ডাক্টের মাধ্যমে দিয়ে সব জিনিস সিক্রেট আউট করে। তো সেই নিজের গলিটা দিয়ে যার যখন সিক্রেট আউট করার ইচ্ছা হবে সে তখন সিক্রেট আউট করে, যেমন কেরাম কেমিক্যাল বা এনজাইমস এই সমস্ত জিনিসগুলো। তো দেখো আমরা ছবিতে দেখো, তো এইটা হচ্ছে আমাদের গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যু। তো যার মধ্যে আমরা এই উপরে সিলিয়াও থাকতে পারে, নাও থাকতে পারে, এবং আমরা এইগুলোতে গবলেট সেল থাকবে, এবং নিচে হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন থাকবে। তো পরে হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম। তো কম্পাউন্ড এপিথেলিয়ামের মধ্যে আমরা কি জানি, ফার্স্টে হয়েছিল স্ট্র্যাটিফাইড আর একটা হয়েছিল ট্রানজিশন। তো স্ট্র্যাটিফাইডকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হচ্ছে কিউবিডাল আর একটা হচ্ছে কালামনার। তো ফার্স্ট এরটা আমি ডিসকাস করছি। ফার্স্ট এরটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড মানেই আমাদের বুঝতে হবে যে মাল্টিপল লেয়ার অফ সেলস। ইট ইজ মেড আপ অফ মাল্টিপল লেয়ার্স অফ দ্য ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস সেলস। মানে কি? তো নর্মালে যেমন আমাদের স্কেল লাইক স্ট্রাকচার ছিল, ফ্ল্যাট লাইক স্ট্রাকচার ছিল, তো সেই জিনিসটাই থাকবে, শুধু একটা লেয়ারের জায়গায় মাল্টিপল লেয়ার দিয়ে তৈরি হবে, যার জন্য এর নাম স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে লোকেশন কোথায় কোথায় আমরা দেখতে পাবো? এটা হচ্ছে আমরা পুরো স্কিনে দেখতে পাবো, আমরা ইসোফেগাসে দেখতে পাবো, আমরা ফ্যারেংসে দেখতে পাবো, আমাদের লাইনিং অফ মাউথে দেখতে পাবো, টাঙে দেখতে পাবো, বা ভ্যাজাইনাতে দেখতে পাবো। এর ফাংশন কি কি? এর ফাংশন হচ্ছে প্রোটেকশন এগেন্স্ট মাইক্রো অর্গানিজম অ্যান্ড প্রোটেকশন এগেনস্ট ওয়াটার লস। মানে কি? আমাদের হচ্ছে মাইক্রো অর্গানিজমের থেকে প্রোটেক্ট করবে, আর ওয়াটার যাতে ড্রাই না হয়ে যায়, তো সেখান থেকেও আমাদের প্রোটেকশন করে। তো এই যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, তার আমি সাবডিভিশন দেখিয়েছিলাম। তো সেই সাবডিভিশনটা নিয়ে আমি এখন ডিসকাস করব। তো দুটো হচ্ছে, একটা হচ্ছে ক্রেটানাইজড আর একটা হচ্ছে নন ক্রেটানাইজড। তো ছবিটা দেখো দেওয়া আছে, ছবিটা দেখলেই বুঝতে পারবে। তো ফার্স্টে ক্রেটানাইজড কাকে বলে? ক্রেটানাইজড, সামটাইম দ্য সুপারফিশিয়াল সেলস অফ দ্য স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বিকাম ড্রাই অ্যান্ড হার্ড। দে ডেভেলপড আ প্রোটিন কল্ড কেরাটিন, মানে ওয়াটারপ্রুফ। দ্যাট এপিথেলিয়াম ইজ কল্ড অ্যাজ কেরাটানাইজ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এই যে ড্রাই অ্যান্ড হার্ড হয়ে যায়, সেই ড্রাই অ্যান্ড হার্ডটাকেই হচ্ছে ওই ওয়াটার লস বলে কমাচ্ছে, মানে কি ওয়াটার প্রুফ। তো এই যে কেরাটিন নামে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটা হচ্ছে ওয়াটার প্রুফ প্রোটিন। মানে যে ওয়াটার প্রুফ মানে কি? নিজে ভেজে না, মানে কাউকে ভিজতে দেবে না, অল টাইম ড্রাই রাখবে। কেরাটিনাইড প্রোভাইড প্রোটেক্টিভ কোয়ালিটিস টু দ্য স্কিন। এই যে কেরাটিন যখন থাকে, তো আমাদের স্কিনকে এক্সট্রা একটা প্রোটেক্টিভ ফেসিলিটি দেয় আর কি, ঠিক আছে। নন কেরাটানাইজড, ইফ দ্য সুপারফিশিয়াল সেলস ডু নট কন্টেন কেরাটিন, যখন কোনো কেরাটিন আমাদের সুপারফিশিয়াল সেলে প্রেজেন্ট থাকবে না, সেই টাইমে আমাদের সেই সমস্ত এপিথেলিয়াম সেলকে আমরা নন কেরাটানাইজ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বলে থাকি। এবং যেটা কিনা আমাদের কি কেরাটিন থাকার ফলে আমাদের ড্রাই এবং হার্ড হতো, সেইটা যেহেতু অ্যাবসেন্স আছে,
তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ময়েস্ট থাকবে, মানে অল টাইম ভেজা ভেজা থাকবে, অল টাইম জল জলে থাকবে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ড্রাই হবে না। তো এক্সাম্পল হিসেবে কি, যেমন ভেজাইনা, মাউথ, আমাদের দেখবে মাউথ অল টাইম ভেজা থাকে, শুকিয়ে যায় না, বা আমাদের ইসোফেগাস, যখন কোনো খাবার খাই তো ইসোফেগাসের মাধ্যমে দিয়ে যায়, তো সেই জায়গাটা অল টাইম ময়েস্ট থাকে। পরেরটা হচ্ছে স্ট্রাটিফাইড কিউবিডাল এপিথেলিয়াম। দেখো আমাদের যখন নর্মাল কিউবিডাল এপিথেলিয়ামের একটা কিউবের মতন শেপ সেল দিয়ে তৈরি হয় একটা লেয়ার, শুধু এখানে হচ্ছে 2 বা তার বেশি লেয়ার দিয়ে কিউব শেপ সেলের দিয়ে আমাদের তৈরি হবে। দেখো ছবিতে দেখো কিউবের মতনই শেপ আছে, কিন্তু এখানে আর একটা লেয়ার নেই, এখানে মাল্টিপল লেয়ার আছে, যার জন্যই এর নাম হচ্ছে স্ট্রাটিফাইড কিউবিডাল এপিথেলিয়াম। তো এর লোকেশন কোথায় কোথায় আমরা দেখতে পাবো? তো ইট ইজ ফাউন্ড ইন সোয়েট গ্ল্যান্ড, আমরা সোয়েট গ্ল্যান্ডে দেখতে পাবো, আমরা স্যালাইভারি গ্ল্যান্ডসে দেখতে পাবো, বা আমরা মেমারি গ্ল্যান্ডেও দেখতে পাবো। এর ফাংশন কি কি? এর ফাংশন হচ্ছে প্রোটেকশন করা, সিক্রেশন অফ স্যালাইভা করা, সোয়েট সিক্রেশন করা, বা মিল্ক সিক্রেশন করা, এই সব কাজ হচ্ছে আমাদের স্ট্রাটিফাইড কিউবিডাল এপিথেলিয়ামের কাজ। থার্ডেরটা হচ্ছে স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম। ওই যেমন কি সেম, কালামনারেরটা মাল্টিপল লেয়ার হলেই স্ট্রাটিফাইড অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়ামটা কি হবে? ইট ইজ মেড আপ অফ মাল্টিপল লেয়ার অফ টল অ্যান্ড পিলার লাইক সেল। মানে কি, আমাদের সিম্পলে যেমন সিম্পল কালামনার এপিথেলিয়ামে যে একটা সিঙ্গেল লেয়ার অফ টল বা পিলার লাইক সেল ছিল শুধু সেখানে, আর এখানে আমাদের কি হবে, যে মাল্টিপল লেয়ার অফ টল অ্যান্ড পিলার লাইক সেল আসবে এবং আমাদের প্রডিউস করবে বা তৈরি করবে আমাদের স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম। লোকেশন কোথায় কোথায় পাবো? ইউরেথ্রা, ইসোফেজিয়াল গ্ল্যান্ড, মিউকাস মেমব্রেন অ্যান্ড লাইনিং অফ আইলিডস এটসেট্রা। লাইনিং অফ আইলিডস মানে কি? মানে ওই যে আমাদের চোখের যে আইলিড থাকে না, সেই আইলিডের হচ্ছে চারিদিকের ওই লাইনিংটা, সেই লাইনিংটা এই স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। এর ফাংশন কি কি হবে? এর ফাংশন হচ্ছে প্রোটেকশন করবে, প্রোটেকশন অফ আন্ডারলাইনিং টিস্যু, মানে আমাদের যে সমস্ত আন্ডারলাইনিং টিস্যু যেগুলো থাকবে সেগুলোকে প্রোটেকশন করবে, এবং পারফর্ম করবে সিক্রেশনকে, মানে যে সমস্ত সিক্রেশন হবে সেগুলো করবে। এর একটা সাবডিভিশন বলেছিলাম যে স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়ামের, তো সেটা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম। ইট ইজ দ্য টাইপ অফ এপিথেলিয়াম কম্পোজড উইথ আ অনলি সিঙ্গেল লেয়ার অফ সেলস। ছবি দেখে তোমার মনে হবে যে এটা মাল্টিপল লেয়ার দিয়ে তৈরি, কিন্তু অ্যাকচুয়াল এটা সিঙ্গেল লেয়ারই সেল। But this tissue appears to have multiple layers of cells because the nuclei, মানে নিউক্লিয়াস, আর at different levels. Different levels মানে কি? কোনো একটা সিমিলার জায়গাতে নেই, দেখো বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে আমাদের নিউক্লিয়াসগুলো থাকে, যার জন্য তোমাকে কনফিউজ করে দেবে যে এটা সিঙ্গেল লেয়ারের তৈরি কি মাল্টিপল লেয়ারের তৈরি। তো সেই জন্যই আমাদের এর নাম সিউডো স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়াম, ঠিক আছে। তো সিউডো স্ট্রাটিফাইড মিন্স ফলসলি স্ট্রাটিফাইড। এই এপিথেলিয়ামের মধ্যে সিলিয়া প্রেজেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সেই জন্য আমি দেখো ডান দিকে একটা ছবি দিয়েছি, এই জায়গাটাতে উপরে দেখো হেয়ার লাইক স্ট্রাকচার নেই, মানে কি এটা সিলিয়া এর মধ্যে প্রেজেন্ট নেই। আর দেখো এর মধ্যে হেয়ার লাইক স্ট্রাকচার আছে, মানে এইটার মধ্যে আমাদের সিলিয়া প্রেজেন্ট আছে। তখন আমাদের কিন্তু বলতে হবে যে সিউডো স্ট্রাটিফাইড সিলিয়াটেড কালামনার এপিথেলিয়াম, তখন সিলিয়াটেড কথাটা কিন্তু অ্যাড করতে হবে, বুঝতে পারলাম। আর যদি না থাকে তাহলে আমাদের অ্যাড করতে হবে না। সিউডো স্ট্রাটিফাইড কালামনার এপিথেলিয়ামে তাহলে আমরা কোথায় কোথায় দেখতে পাই, লোকেশন কি কি? যেমন রেসপিরেটরি ট্র্যাক্টে দেখতে পাই, নাজাল ক্যাভিটিতে দেখতে পাই, ব্রঙ্কাইতে দেখতে পাই, ট্র্যাকিয়াতে দেখতে পাই, এছাড়া আরো অনেক জায়গায় দেখতে পাই। এর ফাংশন কি হবে? এর ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন করা, সিক্রেশন অফ মিউকাস করা, প্রোটেকশন করা, ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল, যেমন কি কি, যেমন এনজাইম বলো, হারমোন বলো, সেইগুলো। নেক্সট, ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম তাহলে কি হবে আমাদের? ইট ইজ আ ফর্ম অফ স্ট্রাটিফাইড এপিথেলিয়াম অ্যান্ড কম্পোজড অফ সেভারাল লেয়ার অফ পিয়ার শেপ সেল। মানে কি, যদি আমি ছবি দেখি, পিয়ার লাইক শেপ মানে কি, সবকিছু জিনিসের মেল বন্টন, মানে একসাথে যেগুলো আমাদের তৈরি করে, ঠিক আছে, পিয়ার শেপ বলা হয়, যার মধ্যে আমরা অনেক রকমের সেল দেখতে পাবো। তো আমরা এখানে দেখো কালামনারের মতন দেখতে পাচ্ছি, কিউবিডালের মতন দেখতে পাচ্ছি, বা স্কোয়ামাসের মধ্যেও সেল দেখতে পাচ্ছি।
It is presented at the sites which are subjected to changes in stress and tension. তো এখানে স্ট্রেস বলতে আমরা বুঝবো, ধরো আমাদের কোনো কিছু জিনিস বাড়ছে, যেমন ধরো আমাদের ইউরিনারি ব্লাডার। তো ইউরিনারি ব্লাডার, ধরো আমাদের ইউরিন জমছে, ইউরিন জমার সাথে সাথে সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, মানে কি সেখানকার স্ট্রেস মানে সেখানকার চাপ বাড়ছে, সেখানটার টেনশন বাড়ছে। কিন্তু আমাদের কিন্তু সেই যে ইউরিনারি ব্লাডার সেটা ধীরে ধীরে সেই টিস্যুগুলো আস্তে আস্তে চওড়া হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যেমন ঠিক এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে আমি বোঝাই, ঠিক ধরো একটা বেলুন, যখন তুমি মার্কেট থেকে বেলুনটা কিনে আনবে তখন দেখবে বেলুনটা তোমার কাছে অনেকটা থিক বলে মনে হবে। থিক মানে কি, মোটা। তো বেলুনটা যখন তুমি মুখে নিয়ে যখনই ফোলাবে, ফোলানোর পর দেখবে সেই থিক ভাবটা আস্তে আস্তে পাতলা বা থিন হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাই ঠিক ট্রানজিশনাল এপিথেলিয়ামের মধ্যেই হয়। তো এই ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় কোথায় আমরা দেখতে পেয়ে যাই, যেমন ইউরিনারি ট্র্যাক্টে দেখতে পাই, ইউরিনারি ব্লাডারে দেখতে পাই, ঠিক আছে। এর ফাংশন কি হচ্ছে, ইট প্রোভাইড কন্ট্রাকশন অ্যান্ড স্ট্রেচনিং, মানে এটা চওড়া হতে এবং বড় হতে হেল্প করে। এরপরে কি প্রপার্টিজ অফ এপিথেলিয়াল টিস্যু, ইট কনসিস্ট অফ লার্জ ক্লোজলি প্যাকড সেলস উইথ এক্সট্রাসেলুলার মেটেরিয়াল বিটুইন অ্যাডজাসেন্ট সেলস, মানে একটার থেকে আরেকটা সেলের ভিতরে যে দূরত্ব বা যেই ফাঁকা জায়গাটা সেই জায়গাটা অনেক কম হয়। তো ওরা ক্লোজলি প্যাকড সেল দিয়ে আমাদের এপিথেলিয়াল টিস্যুটাকে তৈরি করে থাকে। সেলস আর অ্যারেঞ্জড ইন কন্টিনিউয়াস সিট ইন আইদার সিঙ্গেল আর মাল্টিপল লেয়ার্স। তো আমাদের কি হচ্ছে, এপিথেলিয়াল সেলটা সিঙ্গেল লেয়ারে হোক কি মাল্টিপ্লেয়ার লেয়ারে হোক সেটা কন্টিনিউয়াস শিটের মতন থাকবে। এপিথেলিয়াল সেলস হ্যাভ ফ্রি সারফেস এক্সপোজ টু বডি ক্যাভিটি অ্যান্ড বেসাল সারফেস অ্যাটাচড টু দ্য বেসমেন্ট মেমব্রেন। মানে কি হবে আমাদের, যে এপিথেলিয়াল টিস্যুর যাই টিস্যুই হোক না কেন, সে সিঙ্গেল হোক কি স্ট্র্যাটিফাইড হোক কি ট্রানজিশনাল হোক, যাই হোক না কেন, তার নিচে একটা বেসমেন্ট মেমব্রেন আমরা খুঁজে পাবো। ঠিক বেসমেন্ট মেমব্রেন হচ্ছে এই জিনিসটা। এপিথেলিয়াল সেল হ্যাভ আ নার্ভ সাপ্লাই, আমাদের এই এপিথেলিয়াল সেলসের মধ্যে দিয়ে নার্ভ সাপ্লাই আমাদের হয়। এছাড়া কি, দে হ্যাভ হাই রিজেনারেশন ক্যাপাসিটি, মানে আমাদের যখন এই টিস্যুতে যখন কাট হয় বা যদি কোনো টিস্যুতে কোনো ফলে যদি ক্ষতি হয়, ঠিক আছে, তো তাদের রিজেনারেশন ক্যাপাসিটি খুব হাই হয়। ফাংশন অফ এপিথেলিয়াল টিস্যু, ইট কভার্স অ্যান্ড প্রোটেক্ট আন্ডারলাইং টিস্যু এগেনস্ট ইনজিউরি, মানে কি আমাদের বডিকে, মানে বডির যে সমস্ত পার্টে আমাদের বা অর্গানে যে সমস্ত এপিথেলিয়াল টিস্যু পাবো সেখানে জায়গাগুলোকে কভার করবে এবং প্রোটেক্ট করবে আমাদের, যাতে বাইরের কোনো ইনজিউরি থেকে টিস্যু না ক্ষতি হয়। তো সেই জিনিসটা। এরপরে কি, ইট হেল্পস ইন সিক্রেশন অফ স্পেশাল কেমিক্যাল সাবস্টেন্সেস, আমাদের বডির থেকে স্পেশাল কেমিক্যাল সাবস্টেন্সেস যেমন এনজাইম, হরমোন, সেই সমস্ত সিক্রেট আউট করতে হেল্প করে। ইট অলসো হেল্পস ইন অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস অ্যান্ড ড্রাগ, মানে বডির মধ্যে আমাদের যে সমস্ত ড্রাগ বা আমাদের বডির মধ্যে যে সমস্ত আলাদা ডিফারেন্ট সাবস্টেন্সেস থাকবে সেই সমস্ত সাবস্টেন্সগুলোকে সেল টু সেল বা টিস্যু টু টিস্যু অ্যাবজর্পশন হতে এবং একটা টিস্যু থেকে আরেকটা টিস্যুতে বা একটা সেল থেকে আরেকটা সেলে ডিস্ট্রিবিউশন করতে আমাদের এই এপিথেলিয়াল টিস্যু আমাদের হেল্প করবে। আউটসাইড অফ বডি, এপিথেলিয়াল টিস্যু ফর্ম স্কিন, আমাদের যেহেতু বাইরের যে বডির যে স্কিন, পুরো স্কিনটাই আমাদের এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। অ্যান্ড ইনসাইড দ্য বডি ইট ফর্মস মেমব্রেন অ্যান্ড গ্ল্যান্ড, আমাদের বডির যে সমস্ত মেমব্রেন থাকে বা আমাদের বডির যে সমস্ত গ্ল্যান্ডগুলো থাকবে সেই গ্ল্যান্ড এবং মেমব্রেন দুটোই হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। আজ আমরা এপিথেলিয়াল টিস্যুর সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমি কানেকটিভ টিস্যু নিয়ে ডিসকাশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।